নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সয়াবিন দিয়ে খাসির চর্বির একটা রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি সয়াবিন, নিয়েছি খাসির চর্বি, নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, আলু, গোটা গরম মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তাহলে বন্ধুরা, আমি আলু, পেঁয়াজ, রসুন কেটে খাসির চর্বিটাকে ধুয়ে কেটে মশলা করে ফিরে আসছি কিছুক্ষণ পরে। মশলা টশলা করে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার সয়াবিনটা সিদ্ধ করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল। এবার দিয়ে দেবো সয়াবিন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এই তেলে আমি সয়াবিনগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। এবার আমি সয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা। এবার দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে কেটে রাখা চর্বি। চর্বিটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চর্বিটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।